এই রেনোভেটর সিলিন্ডারে 4 ভাগে 3 ভাগ নেব আর কি। 4 ভাগে 3 ভাগ মানে 100 থেকে 75। মানে যে জিনিসটা নেবেন ওইটা আপনার বিকল্প অন্য কিছু করতে পারেন। মানে এই জিনিসটা যাতে ভাসে, এটা হলো আপনার ফিল্ডে যেখানে সেখানে মনে করেন বেশি ইউরিন হলে বিঘারও করে নিতে পারবেন, তাই না? বেশি ইউরিন হলে আপনি বিঘারও করতে পারবেন, জাস্ট কিন্তু এটা থাকতে হবে। আর এটা আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন, এমনভাবে নেব যাতে আপনি এটা দিলে উপচে না পড়ে, এই হলো বুঝছি। তাই 3 ভাগে 4 বা 4 ভাগে 3 ভাগ বললে হয়, জানি তো। কত আসছে? 6 দাগ হবে ইউরিন বরাবর। 9 বলতে এটা 6 দাগে, ছোট দাগ গলা দেখতে হবে, বুঝছেন? এই ছোট দাগ গলা উপর থেকে গুনতে হবে। হ্যাঁ 6টা, হ্যাঁ উপর থেকে, মানে পানির উপরে যে কয়টা দাগ থাকবে উপর থেকে গুনে কত নাম্বার দাগ? তাহলে 6টা দাগ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর 6টা দাগ। উপর থেকে যদি যদি দেখা যায় আরো ডুবে, তাহলে আরো আরো মানে দাগ কয়টা পাবো, ইউরিনের উপরে কয়টা দাগ পাবো আচ্ছা, সেটাই আমি রিডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওটা 6 দাগ পাইছি স্যার। তাপমাত্রা দেখছি, তাপমাত্রা দেখব। ওই এসি চলছে তো, 26 স্যার, 26 এসিতে ঠান্ডা হয়ে গেছে। 26 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু উপরের দিকে যেটুকু দাগ না, উপর থেকে নিচ দিকে গুনবে। মানে পানির উপরে যে কয়টা দাগ পাবো, শূন্য নিচেরটা না, শূন্য নিচ থেকে, হ্যাঁ শূন্য নিচ থেকে, শূন্য নিচ থেকে, যেমন 5টা থেকে 6টা হয়েছে। 6টা দাগ। টেম্পারেচার 26। টেম্পারেচার 26। আর কিছু লাগবে? এটা এই পর্যন্ত এটাকে হিসাব করতে হবে, ক্যালকুলেশন আছে আর কি। প্রতি দাগের জন্য 0.002, আর এখানে স্যার বলবেন আছে, আর এটার হিসাব আছে যেমন প্রতি 20 ডিগ্রি বাদ দিয়ে প্রতি 3 ডিগ্রির জন্য 0.001। বিটের সাথে কি কালার পাওয়া যায়, মানে সমস্যা কি কালার পাওয়া যায়? লাল না, লাল পাওয়া যায় না? জি স্যার, হেমাচুরিয়া। হ্যাঁ